আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমে আমি গ্যাসে একটা পাতিল বসে দিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। 5-6টা আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। এইবার দিব 5-6টা কাঁচামরিচ। এইবার দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো। এইবার ভালোভাবে চামচের সাহায্যে পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব দারচিনি, এলাচ, লং। আবারও নেড়ে চেড়ে নেব যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো কিন্তু হালকা বাদামি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি সব মশলাগুলো অ্যাড করব যেন মশলাগুলো দেওয়ার সময় পুড়ে না যায়, তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম। ধনে ও ভাজা জিরার গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিলাম। পরে যদি লাগে সামান্য একটু দিয়ে দেব। স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দেব। পরবর্তীতে যদি লাগে তাহলে সামান্য একটু দিয়ে দেব। এটা যার যার স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন। এইবার দিয়ে দেবো 1 চামচের মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1.5 চামচ মরিচের গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন চামচের সাহায্যে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দেবো, নাহলে তলে আবার লেগে যেতে পারে। মশলার উপরে যখন তেল ভেসে ভেসে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে এটা 20 মিনিটের জন্য ঢেকে দেব। তো 20 মিনিট পর চলে আসলাম। এখন ঢাকনাটা তুলে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। একটা আলু মাঝারি সাইজের আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু দেরি করে দেওয়ার কারণ তা না হলে গলে যেতে পারে, তার জন্য। এই তো মাংসটা একবারে কষিয়ে পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আমি মাংসটা দেখেই বুঝতে পারছো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। চলো এখন তোমাদেরকে চালের পরিমাণটা দেখিয়ে দিই। তো আমি এরকম একটা গ্লাস ব্যবহার করেছি। তো এখন আমি চালটা মেপে নেব। এখানে আমি 1.5 মগের মতো চাল ব্যবহার করেছি। এখানে দেখেই বুঝতে পারছো 1 মগ, তারপর 1 মগের হাফ একটু কম দিয়েছি। আর ডালের পরিমাণটা আরও একটু কম নিয়েছি, কারণ ডালের পরিমাণটা একটু কম হলে আমার কাছে মনে হয় খিচুড়িটা ভালো হয়। তো যার যেটা ইচ্ছা তাই বেশি ও কম বাড়িয়ে দিতে পারো। মুরগির কালারটা আরও গাঢ় হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি চালগুলো ধুয়ে ভালোভাবে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে যেভাবে পারো সেভাবে নেড়ে চেড়ে নেবে। ভালোভাবে কষিয়ে নাও চালটাকে। 5 থেকে 10 মিনিট আমি এই চালটাকে মাংসের সাথে ভালোভাবে কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে চালের গন্ধটা, যেটা কাঁচা গন্ধ, এটা আমি কিন্তু বের করে দেব। তো কাঁচা গন্ধটা যখন বের হয়ে যাবে তখন আমি পানি দিয়ে দেব। 5 থেকে 10 মিনিট আমি মাংসের সাথে ভালোভাবে চালটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি ব্যবহার করছি। দেখো কতখানি পানি ব্যবহার করছি। এই কাচের গ্লাসের আমি 4 গ্লাস এখানে পানি ব্যবহার করেছি। আমার মনে হয়েছে যে 4 গ্লাসই লাগবে, তো আমি এখানে 4 গ্লাসের মতো পানি ব্যবহার করেছি। তোমরা চাল অনুযায়ী পানি ব্যবহার করবে। এই পর্যায়ে ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে নেব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঠিক 20-30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আমি আবার ফিরে আসলাম, কারণ একটু খিচুড়িটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তা না হলে তল থেকে হয়তো লেগে যেতে পারে। আর গ্যাসের ইয়াটা একটু লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তো এভাবে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর চলে আসলাম।
আমার এই তো ভুনা খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আর মানে খুব সহজ উপকরণ যেগুলো বাসায় ছিল সেগুলো দিয়েই আমি এই ভুনা খিচুড়িটা রান্না করেছি। তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো, অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছো। আর তোমরা এভাবে আমার পাশেই থাকবে আর আমাকে সাপোর্ট করবে, আমি যেন আরও সুন্দরভাবে ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আর বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে অবশ্যই। আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবাই করবে অবশ্যই। আর আমার পাশেই থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।